আবারও চলে আসলাম কিছু রান্না করার জন্য। একটু গরুর মাংস নিয়েছিলাম রান্না করার জন্য। এর মধ্যে এখন আমি সবগুলো মসলা দিয়ে দিয়েছি। পেঁয়াজ, রসুন বাটা, গরম মসলা। এরপরে হলুদের গুঁড়া দেব পরিমাণ মতো, যতটুকু লাগে আরকি। এরপরে এর মধ্যে দেব মরিচের গুঁড়া। আমি কাঁচা মরিচও দিয়ে দিচ্ছি, এরপরেও শুকনা মরিচ দিচ্ছি যতটুকু লাগবে। এরপরে দিব সওয়াজের গুঁড়া, মানে ধনিয়া গুঁড়া। এরপরে দেব জিরার গুঁড়া। আমি জিরাটা গুঁড়ো করে রেখে দিয়েছিলাম সেটা। এরপরে আমি পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি, যতটুকু লাগে আরকি। তারপরে ভালোভাবে মশলাগুলো মিশিয়ে নেব, যাতে সবগুলো ভালোভাবে অ্যাড হয়ে যায়। এরপর আগে থেকে কটা আলু কেটে রেখেছিলাম সেগুলো ভিতরে দিয়ে দিলাম, দিয়ে সবগুলো একই সাথে আবার মিশিয়ে নেব। নতুন আলু গরুর গোশের সাথে খেলে ভালোই লাগে, গরুর মাংসের সাথে। এরপরে এর সাথে পানি অ্যাড দেব, মানে যতটুকু পানি লাগে। প্রেশার কুকার সিদ্ধ করলে বেশি পরিমাণে পানি দিতে হয় না। আমি লবণটা দিতে ভুলেই গেছিলাম, তাই এখন আবার দিলাম। তারপরে সবগুলো নেড়ে চেড়ে এবার আমি প্রেশার কুকারটা আটকে চুলায় বসে দেব, যতক্ষণ না হয় আর কি। আর না, তারপরে দেখেন কত সুন্দর আমার তরকারিটা হয়ে গেছে, কত সুন্দরভাবে রান্না করেছি। আলহামদুলিল্লাহ অনেক সুন্দর হয়েছে এবং ভালো হয়েছে। আশা করি আপনাদেরও ভালো লাগবে। আমি কালকে আপনাদের জন্য একটা বিরাট ধরনের ভালো একটা ধরনের ভিডিও নিয়ে আসবো। পিঠাপুলির উৎসবের ভিডিও। এখানে অনেক রকমের আইটেমের পিঠা আপনাদের দেখাবো আশা করি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।